নমস্কার বন্ধুরা, কৃতিকা টেলসের তরফ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা। তো বাজার থেকে বেশ বড় সাইজের পটল কিনে এনে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি ভেতর থেকে যে দানাগুলো সেগুলো বের করে নিলাম। এইভাবে একটা একটা করে প্রায় সবকটা যে কটা পটল ছিল প্রত্যেকটা পটলই আমি এইভাবে দানাগুলো সমস্ত বের করে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সেই দানাগুলো দিয়ে কিছুটা পাকা কাঁচা লঙ্কা এবং 4-5টা রসুনের কোয়া আর একটু আদা দিয়ে পেস্ট করে রাখলাম। আর এদিকে পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা পটল আমি এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিলাম। আর এদিকে আমি 300 মতন চিংড়ি মাছ এনে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং সেগুলি বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর সেই চিংড়ি মাছ তোলার পরে সেই তেলেই আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেখানে আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার বেশ ভালো করে নেড়ে মোটামুটি কষিয়ে নিয়ে রেখে দিই। অন্যদিকে আমি কিছুটা কুচনো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং কিছুটা আদা ও কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো আমি পেস্ট করে রাখলাম। আর এদিকে আমি পুরটা ঠান্ডা করে প্রতিটি পটলের ভেতরে পুরগুলো দিয়ে কেটে রাখা পটলের যে মুখগুলো ছিল সেগুলো আমি টুথপিক দিয়ে পটলের মুখগুলো বন্ধ করে নিলাম। এরপর কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 2টো তেজপাতা ছোট সাইজের, 3টে এলাচ এবং লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিলাম এবং তাতে সামান্য একটু জিরেও ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে তাতে নুন হলুদ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি তেজপাতাগুলো তুলে নিলাম। তারপর আমি আস্তে আস্তে প্রতিটি পটল আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি এইভাবে রাখার পর ঢাকনা খুলে দেখলাম যে অনেকটা ঝোল টেনে এসেছে। তারপর আমি পটলগুলোকে একটু উল্টে দিলাম যাতে প্রতিটি পটলের ভেতরে ঝোলগুলি ঢুকে যায়। আবার আমি ঢেকে দিলাম। এবার আমি দেখলাম যে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আর এরপর আমি কিছুটা গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এরপর দেখলাম আমার মোটামুটি পটলের দোলমা হয়ে গেছে। আমি একটা বাটিতে সব পটলের দোলমাগুলো ঢেলে রাখলাম। ঢেলে নিয়ে আমি তারপর সার্ভ করলাম। এইভাবে আপনারা একটু করে দেখবেন, খুব ভালো লাগবে, ভীষণ সুস্বাদু খাবার।